হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, সকাল সকাল আজকে রোদ দিয়ে দিয়েছে পুরো। রান্নাটা করে নিই। তো এই যে এই কুটি বাঁচতে পেরেছি, খুটকালি কাজ আমি একদম পারি না। এই যে এত শাক রেখে দিয়েছি, এগুলো আবার রেখেই দেবো। এগুলো বাঁচতে অনেক সময় লাগে, তো আমার অত সময় নাই, সেজন্য রেখে দিচ্ছি দুটিখানি বেছে। এগুলোই সে সিদ্ধ করে আলু দিয়ে চকুটে দেবো, তেতো হয়ে যাবে। খুব তেতো বাবা খেতে পারি না আমি, কিন্তু তোমাদের দাদাভাই প্রচুর তেতো খায়। আর খাসি যে খাবো, খাসি কেনার অত পয়সাও নেই, আর আমার খাসি খুব একটা ভালোও লাগে না, সেজন্য মুরগিই খেলাম। তো বন্ধুরা, তাড়াতাড়ি রান্না সারা করে আমরা এক জায়গায় দেখতে যাচ্ছি, দেখতে পাই কি না, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, না হলে তো আর কিছু করা যাবে না। তো এখানে নাকি কাঁঠাল কাড়াকাড়ি হয়, আর হয় অনেক কিছু হয়। যদি দেখতে পাই তাহলে দেখাবো, না হলে আর কিছু করার নেই, আবার ঘুরেই আসতে হবে। এই যে দেখো, আমি বেরিয়ে পড়েছি। তো মন্দিরটাই দেখে নাও, হয়ে গেছে। এখানে বলি হয়েছিল নাকি। হয়ে গেছে ভাত। আজকে ঋষির মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে, বাঁধাকপি দিয়ে। তো আমরাও খেয়ে নিই গা। যেমন দাদা চান করছে, চান করে তারপর ভাত খায়। তো আমি তখনকে ভাতগুলো বাড়ি, তখন কেউ চান হয়ে যাবে, খেতে বসবে তারপর। তো আমাদের তো বললাম আজকে চিকেন হয়েছে, তো খেয়ে নিই। আজকে আবার সন্ধেবেলা একটু রথ দেখতে যাব তোমার দাদাভাইয়ের সাথে। তো বন্ধুরা, এই যে খাবার দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি খাবারের মধ্যে। এগুলো কি বলো তো? এগুলো কেউ কি জানো? এগুলো হচ্ছে ছাগলের মানে খাসির রক্ত ভাজা। কে কে খাও বলবে। আমাদের একজন পাশের বাড়িতে একজন দিয়ে গেল, কাকিমা। তো আমরা খাই, ভালোই লাগছে খেতে। আগে খেতাম না এগুলো, কিন্তু ওরা রান্না করে তারপর দিয়ে গেল। বেশ পিস পিস করে কেটে ভাজা করেছে, খারাপ লাগছে না। আর এই দেখো, এইটা গিমে আলু ভাতে হয়েছে, ভাতা বলছি। তো তো এটার সঙ্গে পেঁয়াজ কুচি, তারপরে জিরে লঙ্কা ভাজা দিয়ে করেছি, দারুণ লাগছে। এই দেখো বন্ধুরা, দেখতে পেয়েছো? কতদিন পর হনুমান এসছে, ওই দেখো একদম। আর এত পেয়ারা ধরেছে, খেতে লেগে গেছে এসে। ওই দেখো, বাচ্চা একটা ছানাকে নিয়ে এসছে। এই দেখো কি ভালো লাগে। আর এইদিকে গাছের ভেতর দিকে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না, দেখেছো? পেয়ারা খাচ্ছে বসে বসে। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, রথ দেখতে যাব। কিন্তু দেখো, কানেরও পরিনি, কিছু করিনি, গলারও পরিনি, গরমে ভালো লাগছে না। কিন্তু একটা শাড়ি পরতে হবে বলে পরলাম, কিন্তু শাড়ি পরতে তো খুব গরম করে। তো ও রথটা একবার দেখে আসি, এরপর ঋষিকে জামা কাপড়গুলো পরাবো। তো ওখানে যদি রথের খুব ভিড় না থাকে, আশা করি তো প্রচুর ভিড় হবে। যদি ভিড় না থাকে তোমাদের সাথে শেয়ার করবো, না হলে কিন্তু হবে না। আমাদের রথটাও তোমাদের একটু দেখাবো। তুমি তো জামা পরো নাই বাবা, তোমাকে কি দেখাবো? এই যে আমার ঋষি সোনা এখনও গেঞ্জি পরে আছে, দাঁড়াও। ঋষি সোনাকে জামা পরাবো, আমরা তারপরে বেরোবেরি করতে যাবো। না কিসে করে যাবে বাবা? টোটোই করে। আমাদের তো আর বাইক নেই যে বাইকে করে ভু করে চলে যাব, তাই আমরা টোটোই করে যাব, নাহলে হাঁটি হাঁটি পা। আমাদের বাড়ি থেকে রথটা অনেকটাই দূরে হয়, জানো বন্ধু। এই দেখো, ঋষি গাড়ি চেপেছে, দেখেছো? রথের মেলা হয়েছে বলে কথা, গাড়ি চাপবে না, এটা আবার হয় নাকি? আই দেখো, তো বন্ধুরা, এই রথ দেখে বাড়ি ফিরলাম, এই জাস্ট ফিরলাম। বেশি কিছু কিনতে পারিনি, বাপরে এত ভিড় রথতলায়। তো তাও দুটো জিনিস কিনেছি, তোমাদের কালকে সকালে দেখাবো ওটা। চলো, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।